চলে এসছে এই যে শেফ। কেমন কি বানানো হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে কিছু বলে নিই যে দাঁড়া, কি রান্না করছিস তুই? এখন আমি মানে চিকেনের যে প্যাটিটা বানানো, ওটা প্যাটিটা বানাচ্ছি না, চিকেনটাকেই ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে, তো ওটাকেই ফ্রাই করছি। ফ্রাই করে তারপরে একটা জিনিস হতে চলেছে। কি হতে চলেছে সেটা সারপ্রাইজ। এই যে আর কি দেখানোর দরকার তোমাদেরকে, দাঁড়াও সারপ্রাইজটা দেখিয়ে দেবো। কাটতে হবে, কিছু কাটা বাকি আছে, এই যে নিচে আছে। ও আচ্ছা, তো কিছু একটা জিনিস দেখালে যাতে তোমরা বুঝতে পারো এটা কি জিনিস হচ্ছে। ওটা তো দেখালে বুঝতেই পেরে না, এটা আসল জিনিসটা দেখাবো না, ঠিক আছে? আসল জিনিসটা নয়, এটা হচ্ছে লুকিয়ে রাখা হচ্ছে আপাতত। আসল শোন না, তুইও না এমন করে বসে থাকিস, বসে বসে কে রান্না করে। সরো, তোমাদেরকে দেখানো হবে এবার। এবার দেখতে থাকো, ঠিক আছে? তোমাদেরকে সেটা হচ্ছে সাসপেন্সে রাখা হচ্ছে, ঠিক আছে? দেখতে থাকো। এটা হয়েই এসছে, বাই বলিনি কিন্তু। থাকো থাকো একটু দেখতে থাকো। ভালো জিনিসের জন্য অপেক্ষা করতে হয়, তাই না? একদম। এটা হয়েই এসছে। বাবা আমাকে উঁচু হতে হচ্ছে, সরি। আমি তোর সমানে হয়ে গেছি না? আমি এরকমই থাকি। এই দেখছিস কেন? আরে মজা হচ্ছে। আমাকেই মেরে দিলে সকালবেলা না বিকেলবেলা আমাকে খুন করলো নখ দিয়ে পায়ে। এই বলতে নেই বাবা, এদেরকে কি করতে চাইছিস? কালো হয়ে গেল তো। না, এটাই টেস্ট, স্মোকি ফ্লেভার। ও আচ্ছা, স্মোকি হয়ে যাবে। ওরকম করছে, আমারও খেতে ইচ্ছে করছে, কিন্তু স্যাটারডে তাই কি করছিস? চেষ্টা করি মানে ওই জন্য তুই কি বানাতে চাইছিলিস না নাকি আগের দিনকে? না, ওই জন্য কোথায়, স্যাটারডে ছিলামই তো না। এই তাহলে আমি উপরে গিয়ে খাবো, তোর দিকে তাকাবো, আমার দিকে তাকাবি না। তোর দিকে কালকে পেট খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে বাবা উপরে নিয়ে গিয়ে ভালো করে বসে বসে রং জমিয়ে খাবো। আর একজন তো আসছে, তাড়াতাড়ি আসার কথা। হ্যাঁ, আরেকজন গেছে পড়তে, টিউশনে গেছে। খুবই দুঃখ তার। হয়ে গেছে। তুমি গ্যাসটা অফ করে দেখো, এটা হয়ে গেছে। বন্ধুরা কি আমি দেখতে হয়েছে, তোমরা তো দেখতেই পেলে। আর এই যে বানাচ্ছে তার আজকে নাকি শনিবার, সে তো খাবে না। এবার ব্যাপার হচ্ছে যে ওইটাই আমি বলতে চাইলাম যে ওর না মোটে বেরোচ্ছে না, দেখা যাচ্ছে, মনে হচ্ছে শুধু আমাকে ফাঁসানোর ধান্দা। এটা করতে হয় কারণ তুই এমনিতেই এইসব খেতে ভালোবাসিস, আমি জানি। আমি সবসময় খাই, তাই আমার ইনি হচ্ছে ডায়েট করে, সকালবেলায় ড্রাই ফ্রুটস খায়, আমি ওসব খাই না বাবা। হ্যাঁ সেটাই। সরি কিছু মনে করো না বন্ধুরা, এসব নিয়ে আমরা একটুখানি ইয়ার্কি ফাজলামও করি, তোমরা যেন কিছু মনে করো না। তো এখন চলছে এটা সাজানো। প্রথম গার্নিশিংটা বেশ ভালোই হলো, কিন্তু সেকেন্ড গার্নিশিংটা একটু জোড়া দাঁড়িয়ে দেওয়া হচ্ছে। ওরকম ভাবে দিলে আর মানে অনেক দেওয়া যাবে না, ও কারণ অনেক কিছু পড়বে তখন উঁচু হয়ে যাবে, মানে ওটা ডিসব্যালেন্স হয়ে যাবে, যেটা হচ্ছে। আচ্ছা, একটু বেশি পরিমাণেই লাগে। এই শোন, নজর দিস না, ঠিক আছে? যেন কালকে সকালবেলা যেন পেট ফেট খারাপ না হয়ে যায় আমার, ঠিক আছে? তো আমি এটা চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি ভুলে গেছিলাম, আমি গরম করাটা হাত দিয়ে ধুচ্ছি। ও আচ্ছা। তো এবার পড়ছে হচ্ছে স্মোকি চিকেন। কি যে লোভ লাগছে জানো না তোমরা। আর এই যে দেখো চিজটা ছিল, এই যে চিজটা ছিল, এই যে পাশের একটুখানি দেখালাম না, ও একটু বাঁচিয়ে রেখেছিল আমার জন্য, ভালোবাসে তো ওই জন্য। যাই হোক, এটা একটু বাঁচিয়ে রেখেছিল। পেট নেই, শেওড়া গাচ্ছে, দেখুন সবুজ কালারই জামা পড়ে আছে, এরকমই পড়ে না, শুধু রূপটা চেঞ্জ করে চলে এসেছে। না বন্ধুরা দেখো, আমি কিন্তু লাইভ করছিলাম। দেখো বন্ধুরা, আমি কিন্তু লাইভ করছিলাম, তো সেই সময়তে লাইভেতে থাকতে গেলে একটু কানও আছে উপর থেকে, আবার লাইভে থাকতে গেলে
লাইভে থাকতে গেলে একটুখানি খেয়ে যাচ্ছে, মানে কি লিপস্টিকটা দিতে লোভী। হয়, লিপস্টিকটা দিতে হয়, তো বুঝতেই পারছেন। তো সেই কারণে লিপস্টিকটা দেওয়া ছিল, ও শুধু যে উপরটা চেঞ্জ করেছি। নাচানাচি শুরু করে দিয়েছে একদম। আমি নাচছি কারণ আমি বানাচ্ছি তাই, আর আমি নাচবো, আমি খাচ্ছি তাই, না খাবো আর কি। তো এটা হয়েই গেছে। এবার আমরা এটা সার্ভ করার পালা হয়ে গেছে। চলো চলো চলো, খাবো খাবো। এই যে চলে এসেছে গো, কে এসেছে দেখো দেখো। দিদা তুই জানতিস যে তোর মামাম শ্যামা পোকা? সরে আয়, কিন্তু সরে আয়, নিয়ে চলে যাবে কিন্তু ওদের দেশে। ও তুই তো শ্যামা পোকারই ছেলে, চলে জায়গা থেকে দুজন মিলে বেরিয়ে যা, জঙ্গলে থাক। কাঁচা পেঁয়াজ খাবি নাকি? বাইরে থেকে হাত ধুয়েছিস? হাত ধোয়া, কোথা থেকে ধুলি? পেঁয়াজ খাচ্ছিস না? নষ্ট করবি না কিন্তু। হঠাৎ করে কি মনে হলো তো? মাথাটা কাঁচা পেঁয়াজ খাচ্ছি বল, কি দেখো, এই মা কাঁচা পেঁয়াজ পুরো খেয়েই নিল। মুখ দেখো, তার এবার ফেলে দেবে, মানে একটু এবার নিকাল ওভার ফেলে দেবে। এক্সাইটেড হয়ে খেতে গেছিল। না তাই বলে কাঁচা কাঁচা ফেলে দিল, ফেলে দিল না শুধু। আরে মুড়ি বা রুটি সেটা তো চলে যায়। ঝাল ও মোটেই খায় না। এই খাই কেন, ওই ইয়ে দিয়ে রাইস। আমি বলছি ও মোটেই কাঁচা এমনি খায় না, মানে হঠাৎ করে আজকে এমনি এমনি খেলো কেন? না, ওটা বেশি ঝাল আছে, ওটা বেশি ঝাল হয় না। সাদা পেঁয়াজগুলো ঝাঁজ কম হয় বলে লোকেরা, বাট আমার তো মনে হয় যে দুটো পেঁয়াজ সেম ঝাঁজ, লাল পেঁয়াজ সাদা পেঁয়াজ। চিকেন দিয়ে চলে গেছে, ইয়েস সরো না। না, তোরটা ভেজ। আরে কোথায় দেখবি, ওই দিকে দেখ। মাত্র 2 পিস চিকেন। এ দেখ প্যাটি হলে ওটা তো মনেই হতো না, কারণ ওর মধ্যে কত পিস যাবে এবার। ওটাকে কি স্ম্যাশ করে তারপরে করেছিস? হ্যাঁ মানে না কিমা করা গোটাটাকে? যায়, হ্যাঁ মানে গোটা পিস ভাবে পিস করেছিস? গুলো আমি স্লাইস করেছিলাম ভাবে। মাঝখান থেকে। তো এত মানুষ করছে কেন? হে বন্ধুরা, তোমরা কি এইসব মানুষকে হ্যাঁ এইসব চেনো? মানুষের- চেনো, একটু চেনো। আমরা আর মানে বানাবো চিকেন না? কেনা হয়েছে অন্যান্য কাজে লাগানোর জন্য, পরে কোনো সময় চিকেন আর কেনা বানাবো না? হবে সেই জন্য। কালকে দেখা তো যাবে। সেইটা বারবার ও নয়। জানো দুটো করে পিস নিচ্ছে, সেটাতে ও কি বলছে যে মাংস কোথায়, সব মাংস কি তো বার্গার ঢোকানো নাকি? তাহলে বার্গারটা এরকম সাইজের হবে, এরকম এরকম। আর একটু দেখো তাও দেখে ছোট এরকম সাইজের বার্গার। তুই বাবা এবার মুখটা নিয়ে হ্যাঁ হয়তো সেই যে কি বলে না, তাও চলবে। ও সরি, তুমি চিন্তার ভাবনা। ভুলে গেলাম আমি, এসে গন্ডগোল করে দিল, কি দিচ্ছিলাম আমি ভুলে গেছি। তো চলো আবার পরে দেখাচ্ছি। কি বাবা, তো এইবার আমাদের খাবার পালা রেডি হয়ে গেছে। দেখো চুল সরাচ্ছে, আরে এটা স্টাইল স্টাইলে দাঁড়াও, এদিকে আয়, দেখা যাচ্ছে না। তো এইটা হচ্ছে আমাদের খাবার পালা, এই যে আমাদের খাবার রেডি। আমি হচ্ছে সেফ, আমাকে যদি কেউ বুক করতে চান করতে পারেন। আমি ঘন্টায় হচ্ছে 5 লাখ মতো নিই, বেশি না। অজ্ঞান হয়ে পড়ে যাবেন না, সিরিয়াসলি কেউ অজ্ঞান হয়ে পড়ে যা যাবেন না, রান্না ঠিক বলবেন আছে? তাই করে দেবো আমি, কিন্তু ঘন্টায় 5 লাখ, বেশি না। বেশি এখনকার যুগে কি 5 5 লাখ? কোটি। সেই ও ভাই এই আবার দাবি অনেক, বলছে 5 কোটি। এইসব সেফদের নেবেন না, আমাকে নিন, বুক করবেন, ঠিক আছে? বন্ধুরা, এই পাগলগুলোর পাল্লায় পড়বেন না, পড়ো না প্লিজ। আর আমি তো প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, বুঝতেই পারছো, গরম ধোয়া উঠছে। এই যে দেখো, এ দেখো গরম গরম ধোয়া উঠছে। এটা তো, গরম, হুম। আমি এক্ষুনি খেয়ে নিতে পারবো দুটো তাই হ্যাঁ, তো হ্যাঁ, এবার খেতেই হবে। তো যাই হোক, খাওয়াটা তোমাদেরকে আর দেখাবো না, তার কারণ হচ্ছে যে ঠান্ডা হয়ে যাবে। তো বাই টাটা, আজকের জন্য এখানেই শেষ করলাম ব্লগ। বাই, ভালো থেকো।